মধ্যরাত, রাত বাজে 1টা, হয়তো তার থেকেও বেশি, 1টা 20। এমনও কিছু মনে পড়ে, মনে হয় অন্যদিকে কনসেন্ট্রেশন রাখতে পারি না, পড়াশোনায় মনোযোগ বসে না। কেন এমনটা হতে পারে? তো আমি কখনো লেখালেখিও করতে পারি না, খুব সুন্দর লিখতেও পারি না, সুন্দর করে কথা বলতেও পারি না, কিছুই আমি পারি না। তো তবুও কেন যেন মনে হচ্ছে আমি কলমটা ধরি। তো আমি জানি না আমি কি করেছি। আমার কখনো পার্সোনাল কোনো ডায়েরিও নেই ওইরকম। অনেকে তার ডেইলি অ্যাক্টিভিটিস লিখে রাখে, অনেক কিছু রাখে, তা আমি কখনো কিছু লিখি না। তো আমি কেন যেন আজকে আমার মনে হলো যে কিছু লিখি এমনি এমনি আমি বলি আর কি। আজকে কি লিখেছি আমি, লিখলাম, যাহার জন্য তুমি করিয়াছ সর্বস্ব ত্যাগ, সে আবার করিবে তোমাকে ত্যাগ। সে করিবে অন্যের জন্য, আর তুমি করিবে তাহার জন্য। তোমার ত্যাগটাই থেকে যাবে অপূর্ণতায়। তাহার ত্যাগ শুধু তাহার জন্যই বইয়া নিবে পূর্ণতা। তারপরে প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না, তবে ওই শূন্য স্থান পরে এতটাই শূন্য হয় যে মনে হচ্ছে একের অধিক দিলেও তাহার ওই শূন্য স্থান আর পূরণ হচ্ছে না, মানে তার আর মন ভরছে না। যে জিনিসটা এখন আমাকে দেখি, আমি যাহা দেখি তার চোখের দিকে তাকালে তাহা দেখি না আমি আমার নিজের চোখে। তার চোখে কি এতই বিশালতা যে আমি তাকালে পুরো পৃথিবী দেখি তার মাঝে, অথচ আমি খুঁজে পাই না আমার নিজেকে নিজের চোখের মাঝে। তুমি কি জানো আমি তোমাকে তীব্রভাবে চাই না? কেন চাই না তা কি জানো? কারণ আমি যখন তোমাকে তীব্রভাবে চাই তখনই আর তোমাকে পাই না। তাই তো আমি চাই তোমাকে না চেয়েও পেতে। তাই তো আমি তোমাকে তীব্রভাবে চাই না, যাতে আমি তোমাকে চেয়েও হারাতে চাই না। এটা একটা হয়তো উপন্যাসের একটা লাইনের সাথে মিলতে পারে, তবে সম্পূর্ণ ওটা তো না। 5 বছর আগের কথা যদি 5 বছর পরে এসেও তোমার কাছে একই রকম মনে হয়, মনে হয় যে একই জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে তুমি বুঝে নেবে তুমি যে মারা গেছো সেটা তুমি নিজেও জানো না। আমি হয়তো তাই সেই মরণ ফাঁদেই পড়ে আছি। কেন জানি না, কোনো কিছুই আমার কাছে অতীত মনে হয় না। মনে হয় না তুমি ছিলে না, তুমি আছো, তুমি আছো এবং তুমি আছো। তুমি কি জানো আমি তোমাকে কত মিস করি? জানো না, কারণ তুমি তোমাকে যতটা মিস করো কিংবা মনে করো, তার থেকেও অনেক বেশি আমি তোমাকে মিস করি এবং মনে করি। আমি জানি এই মিস করা, মনে করা এটা সম্পূর্ণই নিরর্থক। না আছে এর সার্থকতা, না আছে এর পূর্ণতা। তবে কথায় আছে না, প্রিয়জনের অবহেলায় কিংবা কষ্টেও আনন্দ পাওয়া যায়, নিজেকে ডুবিয়ে রাখা যায় অসীম চিন্তার মাঝে। তাই তো আমি সারাক্ষণ তোমাতেই ডুবিয়া থাকি অস্থিরতায়।